অবশেষে রাত পোহালেই আসতে চলেছে আমাদের গেমে ভার্সন 6.0 আপডেট অর্থাৎ ই ফুটবল 2027। তো এই ই ফুটবল 2027 নিয়ে কোনামি কিন্তু অফিসিয়ালি সমস্ত ঘোষণা দিয়ে দিল যে আগামীকাল আপডেটের পর আমাদের গেমে কি কি আসতে চলেছে। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি ই ফুটবল 2027-এ কী কী আসছে, কোনামি কী কী আপডেট দিল, আমরা কী কী ফ্রিতে পেতে চলেছি, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। ভিডিওটা একটু বড় হলেও সমস্ত আপডেটের খবর কিন্তু এই ভিডিওতে থাকছে, তাই বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো এই হচ্ছে আমাদের ই ফুটবল 2027-এর অফিসিয়াল ব্যানার, যেখানে দেখতে পাচ্ছ মেসি খেলতে রাখছে আর ওদিকে ইয়ামাল বল ধরে দাঁড়িয়ে রয়েছে। কোনামি টোটাল 3টে ক্যাটাগরির ব্যাপারে বলেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। ক্যাটাগরি 1 নিউ ফিচার্স, ক্যাটাগরি 2 গেম প্লে, ক্যাটাগরি 3 হচ্ছে ক্যাম্পেন। টোটাল 3টে বিষয় কিন্তু কোনামি আমাদের জানিয়েছে। তো সবার প্রথমে আমি তোমাদের জানাবো নতুন ফিচার্সগুলোর ব্যাপারে। কালকে মেনটেন্যান্সের পর আমাদের গেমে আসতে চলেছে নতুন টুর্নামেন্ট ক্রিয়েট, যেখানে তুমি নিজের পছন্দ মতো টুর্নামেন্ট ক্রিয়েট করতে পারবে। ম্যাক্স তোমরা কিন্তু 8জনকে নিয়ে টোটাল টুর্নামেন্টটা ক্রিয়েট করতে পারবে। এটা যদি আরও কিছুজন বাড়াতে পারতো আরও আই থিঙ্ক ইন্টারেস্টিং হতো ব্যাপারটা। বাট প্রথম প্রথম তো ওর জন্য হয়তো 8জন দিয়ে ট্রাই করছে যে কীরকম কী রেসপন্স পায়। তো যাই হোক, 8জন নিয়ে তোমরা টুর্নামেন্ট ক্রিয়েট করতে পারবে, যেরকম তোমরা ফ্রি ফায়ার পাবজিতে দেখেছো, এখানেও কিন্তু সেম হতে চলেছে। তার সাথে তুমি তোমার নর্মাল রুমে যেরকম সেটিংস হয় সেরকম সেটিংস কিন্তু পেয়ে যাবে। র্যান্ডম, গুড, এক্সিলেন্ট ফেক্সিলেন্ট, যেরকমভাবে তোমার টুর্নামেন্টটা তুমি নিজে ক্রিয়েট করতে চাও সেরকম মানে নিজের মতো করেই কিন্তু টুর্নামেন্টটা ক্রিয়েট করতে পারবে। তো যে হোস্ট করবে তার কাছে এক্সট্রা ফেসিলিটি থাকবে, সেটা হচ্ছে যে সে যার কারোর মানে যে কারোর কিন্তু গেম প্লে দেখতে পারবে। এটা কিন্তু খুব ভালো একটা কি বলবো ফিচার্স দেওয়া হয়েছে কোনামির তরফ থেকে। তো এই টুর্নামেন্ট নিয়ে তোমাদের কি মতামত, মানে তোমাদের এই ফিচার্সটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আরও একটা খুব ভালো সুন্দর ফিচার্স দিয়েছে, যেটা হচ্ছে ফরমেশন। তো তুমি একটা ম্যাচে কিন্তু একবারই ফরমেশন চেঞ্জ করতে পারো, এক ধরনেরই কিন্তু তোমরা ফরমেশন চুজ করতে পারো। বাট এইবার মানে কালকে থেকে কিন্তু মেনটেন্যান্সের পর তোমরা 2 ধরনের ফরমেশন ইউজ করতে পারবে। এটাকে একটা ফরমেশন সেট করতে পারবে, মানে তুমি যখন অ্যাটাক করবে তখন একটা ফরমেশন সেট করে রাখতে পারবে। আবার যখন তুমি ডিফেন্স করবে, মানে যখন তুমি এগিয়ে থাকবে ডিফেন্স করার চেষ্টা করবে, তখন কিন্তু আরও একটা ফরমেশন কিন্তু তোমরা সেভ করে রাখতে পারবে। টোটাল একটা ম্যাচে তুমি 2 ধরনের কিন্তু ফরমেশন ইউজ করতে পারবে। আরও একটা খুব সুন্দর ফিচার্স এইটা লেগেছে যে একটা প্লেয়ার কার্ডের কিন্তু 2টো প্লে স্টাইল হতে চলেছে। যখন সে অ্যাটাক করবে তখন সে গোল পোচার হিসেবে ট্রাই করবে। ধরো তোমার প্লেয়ারটা হচ্ছে উইঙ্গার, তো উইঙ্গারের যেই প্লে স্টাইলটা হয় পলিফিক উইঙ্গার বা অন্য যেই প্লে স্টাইল হয়, তার সাথে যখন ডিফেন্ডিং করবে তখন ফ্রন্ট লাইন প্রেসার কিন্তু তার মধ্যে অ্যাড হয়ে থাকবে, কিংবা অ্যাড করে দেবে কোনামি, এরকম কিছু একটা মানে যেই সমস্ত ফিচার্সগুলো আনছে মারাত্মক লেভেলের ফিচার্সগুলো কিন্তু আমার লেগেছে। হ্যালো বন্ধুরা, আজ আমি বলতে চলেছি 1x সম্পর্কে। পিএসজি ও সিরিয়ার পৃষ্ঠপোষক। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট ও ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা 1SUBHO ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 15,000 পর্যন্ত আর ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। আমি নিজেও ব্যবহার করেছি, বিনোদনের জন্য তুমিও ব্যবহার করতে পারো। তাই আর দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়ার প্রচার সংখ্যা 1SUBHO ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। আরও একটি দুর্দান্ত ফিচার্স যেটা দিয়েছে সেটা হচ্ছে আগামীকাল থেকে যেই সমস্ত নতুন ম্যানেজারগুলো আসবে সেই ম্যানেজারগুলো কিন্তু ডবল লিঙ্ক আপ হতে চলেছে। অর্থাৎ একটা লিঙ্ক আপেই আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে বিট করে অপোনেন্টের প্লেয়ারগুলো চলে যাচ্ছে। এখন যদি 2টো লিঙ্ক আপ হয় আরও কিন্তু মারাত্মক লেভেলের পারফরমেন্স দেবে অপোনেন্টের টিম। যদি তোমার ডবল লিঙ্ক আপ না থাকে তো এখন থেকেই মানে কয়েন জমানো শুরু করে দাও। ডবল লিঙ্ক আপ ম্যানেজার কিন্তু আমাদেরকে সকলকেই নিতে হবে, নাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়বো। ডেলি গেমটাকে একটু নতুনত্ব দিয়েছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, ইন্ট্রোডিউসিং এ নিউ মিনি গেম। এরকমভাবেই কিন্তু তোমরা অ্যানিমেশন করে কালকের পর থেকে গেম প্লে করতে পারবে। আর ডেলি গেমে কিন্তু নতুন রিওয়ার্ডস দিচ্ছে, সেটা আমি তোমাদের পর একটু বাদে দেখাচ্ছি। এবার আমি কথা বলতে চলেছি গেম প্লে নিয়ে। আমাদের গেমে অ্যাড করা হলো ডাইনামিক ভলি, অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার স্কিলেই কিন্তু তোমরা ডাইনামিক ভলিটা ইউজ করতে পারবে। কোনামি এক্সাম্পল স্বরূপ দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর কিন্তু ডাইনামিক ভলি মারছে, দেখতে পাচ্ছ। আরও 2-3টে এক্সাম্পল কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। এই দেখো অসাধারণ কিন্তু ব্যাক ভলি মারছে। কালকের পর থেকে কিন্তু এই ব্যাক ভলিগুলো মারতে কিন্তু মারাত্মক লাগবে। তো এই ফিচার্সটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তার সাথে আগে দেখতে লফটেড বলে কিন্তু অনেক গোল মিস করতো স্ট্রাইকারগুলো, এবারে কিন্তু ঠিক
ঠিক তার উল্টোটা হবে, এবার থেকে কিন্তু লফটেড বলগুলো স্ট্রাইকারের পায়ে পড়লে ফিনিশ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফিনিশ করছে, আফটার অ্যান্ড বিফোর করে খুব ভালো করে কোনামি বুঝিয়ে দিয়েছে। ই ফুটবল 22, 23, 24, 25, 26, ইভেন 27 প্রত্যেকটা আপডেটের পরে কিন্তু আমাদের সকলের কিন্তু গেম প্লে করতে অসুবিধা হয়েছে। গেম প্লেতে যেহেতু চেঞ্জেস আছে সেই কারণে প্রবলেম হয়। 1 থেকে 1.5 সপ্তাহ পর সেই গেম প্লে কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। চেঞ্জেস না হলেও কিন্তু সেটার সাথে মানিয়ে ফেলবো আমরা সকলে, তারপর কিন্তু গেম প্লে করতে অসুবিধা হবে না। তাই কেউ যদি ঘন ঘন গোল খেয়ে যাও, ঘন ঘন তোমার হচ্ছে ডিফেন্স করতে সমস্যা হয়, কেউ কিন্তু প্রবলেমের কথা বলো না, কারণ ওটা যেহেতু নতুন আসছে একটু আমাদের সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে, বা সময়ের সাথে সাথে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এবার কথা বলবো ক্যাম্পেন নিয়ে। কালকে 10:30 থেকে 11টার মধ্যে তোমরা প্লে স্টোরে আপডেট পেয়ে যাবে। তো আপডেটটার সাইজ তো অনেকটা বড়ই হবে, 2 থেকে 2.5 জিবির মতো হতে চলেছে। তারপরে আপডেট করার পর তোমরা ঠিক এই লোগোটাই কিন্তু গেমের মধ্যে দেখতে পাবে, যেটা অফিসিয়ালি কিন্তু কোনামি জানিয়ে দিল। এই হচ্ছে আমাদের নিউ সিজন ক্যাম্পেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক একই রকম। আগের বছরও ঠিক এরকম দিয়েছিল, ঠিক সেম। ম্যানচেস্টার ইউনাইটেডের কার্ডগুলো তো পুরো সেমই ধরিয়ে দিয়েছে মনে হয়। যাই হোক, লগ ইন প্রেজেন্টের মাধ্যমে তোমরা 5টা প্লেয়ার এখান থেকে সাইন ইন করাতে পারবে। তার সাথে তোমরা ক্যাম্পেন অ্যাপ থেকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কার্ডটা কিন্তু ফ্রিতে পেতে চলেছ। তার সাথে নতুন প্লে স্টাইল তো থাকছে, ওভারলোড দেখতেই পাচ্ছ, ওভারলোড রয়েছে। তার সাথে 3D মডেল কিন্তু পেতে চলেছো, তোমরা সকলেই এই ল্যাম্পার্ডের কার্ডটা পেতে চলেছো। ডেইলি গেমস নিয়েও কোনামি কিন্তু আপডেট দিচ্ছে। এর আগে তোমরা পেয়েছো শিবশঙ্করকে, তার আগে পেয়েছো তোমরা তোমার হচ্ছে ইডেন হাজার্ডকে রিয়াল মাদ্রিদ ভার্সনে। এইবারে তোমরা পেতে চলেছো আবিমিয়াংকে। তো আবিমিয়াংয়ের কার্ডটা তোমরা কিন্তু ফ্রিতেই সাইন করাতে পারবে ডেইলি গেমস খেলে। ঠিক আছে, আশা করছি সকলেই পরিচিত যে কীভাবে তোমাদের ডেইলি গেমস খেলে এটা কমপ্লিট করতে হবে। 14 তারিখ অর্থাৎ শুক্রবার আমাদের গেমে এই বক্সটা আসতে চলেছে, যেখানে ডিয়াগো কোস্টা আর হচ্ছে গ্যারি ক্যালিলের কার্ডটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 31তম অ্যানিভার্সারি ক্যাম্পেনের ব্যাকগ্রাউন্ড। তার সাথে ইপিক কার্ডের কিন্তু নতুন ব্যাকগ্রাউন্ড করেছে। ইডেন হাজারের কার্ডটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ইডেন হাজারের কার্ডটা 3টে আবার স্কিল অ্যাড করেছে, স্লো স্কিমার, অ্যাক্সিলারেশন ব্রাস্ট, মোমেন্টাম ড্রিবলিং। আচ্ছা, খুব ভালো। তার সাথে একটা সিএফ অর্থাৎ ডিয়াগো কোস্টা, ফেনোমেনাল ফিনিশিং, বুলেট হেডার তো রয়েছেই। আর গ্যারি কিলের কার্ডটা রয়েছে এরিয়াল ফোর্ড, লং রিচ ট্যাকেল। তো এই কার্ডটা তোমরা এই বক্সটা তোমরা পাবে 14 তারিখ। কারা কারা স্পিন করতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানিও। তার সাথে তোমাদেরকে টাকা খরচা করে এই ম্যানেজারটা নিতে হবে, অ্যান্টোনিও কোন্তে। তো এই কার্ডটা কিন্তু চেলসির ভার্সনেরই কার্ড আসতে চলেছে, যেখানে এটাও কিন্তু তোমরা 3D মডেলের পেয়ে যাবে, ডবল লিঙ্ক আপ তো থাকছেই তার সাথে। তো এই ম্যানেজারটাও আশা করছি ভালো হবে। এটা ওভারলোডে হলেও হতে পারে, জানি না, এটা শিওর না, বাট দেখা যাক। ওভারলোডেই হবে এটা, ওভারলোড প্লে স্টাইলই হতে চলেছে এই ম্যানেজার প্যাকটা। নতুন ম্যানেজার প্যাক কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিল কোনামি। এই হচ্ছে আমাদের গেমে এই বছর অর্থাৎ ই ফুটবল 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্ড। মেসির কার্ডটা দেখতেই পাচ্ছ, খুবই অসাধারণ লাগছে কিন্তু। ঠিক আছে, এফসি বার্সেলোনার প্যাক দিয়েছে 2027-এর। এইটা কিন্তু তোমরা চাইলেই পারচেস করতে পারবে। কত দাম দিয়ে কিনতে হবে সেটা আপাতত বলেনি এখনও কোনামি, এটা কালকে মেনটেনেন্সের পর আমরা জানতে পারবো। আর এটা হচ্ছে লামিন ইয়ামালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্যাক এই বছরের জন্য। তো দেখতে পাচ্ছ, কারা কারা নিতে চাও একটু কমেন্ট করে জানিও। ওকে, এটারও কিন্তু পারচেস কত কয়েন দিয়ে পারচেস করতে হবে তোমাদেরকে এখনও কিন্তু কোনামি অফিসিয়ালি জানায়নি, এটা কালকে মেনটেনেন্সের পর জানতে পারবো। একটু আগে যে তোমাদের আমি চেলসির যেই বক্সটা দেখালাম, ওই চেলসি বক্সে এখন তো নতুন গিফট কোড ক্যাম্পেইন খুলেছে। এই কানেক্ট CONNECT 813, এটা যদি তোমরা গিফট কোডে পেস্ট করো কালকের পর, 14 তারিখ, তো 14 তারিখ কিন্তু তোমরা একটা চান্স ডিল পেয়ে যাবে। এটা তো কোনামি নাই করতে পারতো, এরকম তো ফ্রি এমনি ইনবক্সে দিয়ে দিতে পারে, বেকার কেন ঝামেলা করাচ্ছে জানি না কোনামি। যাই হোক, একটা আমরা চান্স ডিল পেতে চলেছি চেলসি বক্সে। তো একটা চান্স ডিলে আশা করছি সকলেই একটা করে ইপিক পেয়ে যাবে। জাস্ট জোকিং, তেমন কিছু না। 150টা প্লেয়ার থাকবে, 150টা প্লেয়ারের মধ্যে একটা চান্স ডিল থেকে একটা প্লেয়ার তোলা কিন্তু মুখের কথা নয়, খুবই কপালের ব্যাপার থাকে এখানে। তো ই ফুটবল 27 নিয়ে কোনামি যা অফিসিয়ালি আপডেট দিচ্ছে সব কিছু তোমাদের কিন্তু ধরে আমি বুঝিয়ে দিলাম। আশা করছি এরপর কারণ কোনো প্রশ্ন নেই। এরপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই যে ই ফুটবল 27-এ যে আপডেটগুলো কোনামি জানালো, যেই ফিচার্সগুলো জানালো, তোমাদের কেমন লাগলো। আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমি অবশ্যই বলবো ফিচার্সগুলো আমার খুব ভালো লেগেছে। এছাড়া ক্যাম্পেনে যেই সমস্ত কিছু দিয়েছে একদমই বোরিং লেগেছে। আমি যখন তাদের পুরো ডিটেলসটা দেখছিলাম আমার ভীষণই ঘুম পাচ্ছিলো, সিরিয়াসলি বলছি, ভীষণই ঘুম পাচ্ছিলো। নতুনত্ব বলে কিছু নেই, ডেলি গেমসে একটু নতুনত্ব কিছু নিয়ে একই জিনিস প্রত্যেক বছর একই জিনিস করে যাচ্ছে। বা ই ফুটবল 27 নিয়ে আমি অতটা এক্সাইটেড নই এবারে। ট্রেলার দেখে আমি দেখে নিয়েছি, অতটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে না। এবার দেখা যাক গেমটা লগ ইন করার পর, কালকে লগ ইন করার পর কীরকম কী দেখায়, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার রিভিউতে আমি দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো এরকম আপডেটগুলো পেতে হলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।